নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিগত কয়েকদিন যাবৎ আমি আপনাদের কাছে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তো কিছু তো কারণ অবশ্যই ছিল। আমি জানি যে আপনারা অনেকেই আমার ব্লগের জন্য অপেক্ষা করছিলেন। আমার একটি বোন প্রিয়া, সে তো আমাকে কমেন্টই করেছে, সে তো সংশয় প্রকাশ করেছে হয়তো আমার কিছু হয়েছে, নইলে এতদিন তো ব্লগ বন্ধ যায় না। তো হ্যাঁ, কিছু তো হয়েছে। এছাড়া আপনারা বেশ কয়েকজন কমেন্টও করেছেন, তার রিপ্লাইও আমি দিতে পারিনি। আমি এতটাই ব্যস্ত ছিলাম এবং এতটাই এনার্জিলেস হয়ে পড়েছিলাম। তো চলুন সেই সমস্ত কিছু নিয়েই আজকের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে বলি, এই ব্লগটা অনেক দিন আগেকার শ্যুট করা, তার দিন তারিখ কিছুই আমার মনে নেই, তবে সময়টা আন্দাজ করতে পারছি। কারণ যেহেতু এই দিনটা সোনার টিউশন ছিল, তো অনেক সকালেই উঠতে হয়েছিল, কমপক্ষে হয়তো 6:30টার মধ্যে, কারণ 7টা থেকে সোনার পড়া আছে। তো সোনা তো এই সময় পড়তে চলে গেছে, আর এখন বোধ করি ঘন্টাখানেক হয়ে গেছে, অর্থাৎ এখন 8টার কাছাকাছি বাজে। তো রুটিটা তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি, কারণ হাজব্যান্ড খেয়ে দিয়ে কাজে বেরোবে। তো এর মধ্যে সোনাও এসে পড়বে, তাকেও দিতে পারবো। তো চলুন, ব্রেকফাস্টটা তৈরি করতে করতে বিগত দিনগুলিতে আমি কেন ব্লগ শেয়ার করতে পারিনি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে বিষয়টা কি হয়েছে, আমার মা, বড় মা, বাবা এরা মারা গিয়েছেন 1 বছর হয়েছে। তো যেহেতু আমার বড় মা সবার বড়, তাই ওনার কাজটি না করলে আমার ভাই বাবা মার কাজটা করতে পারবে না। তাই বড় মার বাৎসরিক কাজটা আগে সেরে নিতে হবে, আর বড় মার কাজ সম্পূর্ণ কিছু আমিই করেছিলাম, কারণ উনি সন্তান হিসেবে আমাকেই মানুষ করেছিলেন, তাই সম্পূর্ণ দায়িত্ব আমারই ছিল। তো সেই কারণে আমাকে ওই কাজটি করতে হবে, আর এই জন্যই আমাকে ও বাড়ি এই কদিন যাবৎ যাতায়াত করতে হয়েছে, কারণ সেখানের বাড়ি ঘরদোর বন্ধ থাকে, এবং ওই অবস্থায় তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে কাজটা তো করা সম্ভব নয়, কারণ বেশ কয়েকজন লোকজনও আসবেন। তাই এ কদিন যাবৎ একদিকে যেমন সংসার সামলেছি, সেই সঙ্গে সঙ্গে আবার ও বাড়িতে গিয়ে সেখানকার পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। যেতে হবে, এর মধ্যে একটা পেনও আছে। সাইকেলটা বসে আছে না কি জানি, শুনুন। হাজব্যান্ড তো ব্রেকফাস্টটা করে নিয়ে বাজারে বেরিয়ে গেল, আরও কিছু প্রয়োজনীয় কাজ আছে সেগুলো সেরে তারপরে বাড়ি আসবে। আর সোনা এই মুহূর্তে চলে এসছে, আপনারা দেখতেই পেলেন। তো ওইভাবে একটু রাগ করে বসেছিল, কারণ তার সঙ্গে আমার একটু অভিমান হয়েছে, কারণ সে আমার কথা শোনেনি, তাই কারণে তাকে একটু পানিশমেন্ট দিয়েছিলাম। আর ওই সময়ের মুখটা দেখে আমারই সত্যি হাসি পাচ্ছিল। যখনই এডিটিং করতে যাচ্ছি বারবার ওই জায়গাটা আসলে সত্যি ভীষণ হাসি পাচ্ছিল। তো যাই হোক, এই সময় আমি একটু জামা কাপড়গুলো যেগুলো আগের দিন কেচেছিলাম, তো সমস্ত কিছু শুকোয়নি, আজ বেশ ভালো রোদ উঠেছে, তাই একটু বাইরে মেলে দিচ্ছি। আর এই সামনের দিকে হাজব্যান্ডকে বলেছিলাম একটা দড়ি টাঙিয়ে দিতে, তো সেটাতেই এখন মেলে দিচ্ছি। চলুন এরই সঙ্গে আগের ঘটনাটায় আবার ফিরে যাই। তো যাই হোক, সেখানে গিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আমার বেলা গড়িয়ে প্রায় সন্ধে হয়ে যেত, এবং তারপর বাড়িতে এসে আমি আর এতটুকু এনার্জি পেতাম না। কিন্তু তা বললে তো চলবে না, এসে আমাকে আবার বাড়ির জন্য খাবার দাবার করা, এবং যে সমস্ত কিছু অগোছালো পড়ে থাকতো সেগুলো গোছানো, বাসন মাজা, সমস্ত কিছুই করতে হতো। আর এত জল ঘাটার জন্য প্রচণ্ড ঠান্ডাও লেগে গিয়েছিল। কিছু লেগেছে নাকি? কি করেছে? চুইনকাম লাগিয়ে দিয়েছে? তাহলে লাইটটা এখানে খুলছিয়ে ইয়ে করে, সেটা কখন করেছে? এই কখন করে যায় কি করে জানবো, স্ট্যান্ডে গাড়িটা সামনে। ও কি আছে দেখো কি করে। এই চাবিটা কিন্তু হেবি সুন্দর, দেখো। ভালো ভালো ঠিক করে বসো বালিশটা। ঠিক আছে, বসে আরাম লাগছে? আর এই মুহূর্তে হাজবেন্ড বাজার থেকে ফিরে আসার পর একটি রিজার্ভ ভাড়া আছে, তো তারই জন্য বেরিয়ে গেল। আর এই ঠান্ডার মধ্যে একবার বাড়ির জন্য জল ঘাটছি, আবার ওখানে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে জল ঘাটছি, তাতে খুবই ঠান্ডা লেগে গিয়েছিল আমার। এবার চ একটু নিয়ে কিছু চ, প্রচার গাড়ি বইটা এখানে রাখ চাপা দিয়ে। চ চ চ, এমন কোনো কথা নেই।
প্লাস্টিকের বালতি 13 লিটার, দাম 35 টাকা। প্লাস্টিকের 10 লিটারের বালতি মাত্র 35 টাকা। প্লাস্টিকের 5 লিটারের বালতি, যার দাম 35 টাকা। আর এখন যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আরও একদিন শ্যুট করেছি, তবে কখন কোথায় এটা অ্যাডজাস্ট করতে হবে দেখার সুবিধার জন্য এই অংশটি এখানে জুড়ে দিয়েছি। তো এই সময় একটা প্রচার গাড়ি এসেছিলো, ওই যে বলে না হরেক মাল 35 টাকা বা হরেক মাল 10 টাকা, তবে এখন তো আর 10 টাকার মধ্যে কিছু পাওয়া যায় না, ওই 35-50 তো সেরকমই একটি গাড়ি এসেছিলো। আর আমাদের মেয়ে ছেলেদের তো জানেনই, ঘরের মহিলারা যখনই কিছু এই রকমের গাড়ি আসে তো যতই জিনিস থাক না কেন আমাদের কিন্তু এইটা একটা লোভনীয় জিনিস, তাই না, যে মনে হয় কিছু না কিছু টুকটাক জিনিস সংসারের জন্য কিনি। তবে আমার ক্ষেত্রেও তার কিছু ব্যতিক্রম নয়, ওই যে দেখা মাত্রই চলে এসেছি আর সোনাকে নিয়ে। তো এরকম একটা বক্স নিয়েছি, এর মধ্যে 4টে বক্স আছে। আর এরকম ছোট ছোট কন্টেনার আমার ভীষণই পছন্দের। আর এরকম আর একটা বড় বক্স নিয়েছি যেটার মধ্যে ফ্রিজে কিছু রাখতে পারবো, আর একটা পাপোশ নিয়েছি। তবে 3টে মিলিয়ে হয় 105 টাকা, কিন্তু যেহেতু 3টে জিনিস নিয়েছি তাই বললাম 5 টাকা আমি কম দেবো। তবে প্রথমে ছেলেটা রাজি হচ্ছিল না, তাকে বললাম যে তোমার মতো আরও একটি ছেলে আসে, সে কিন্তু দেয়। তারপরে সে কিন্তু আর কিছুই বলেনি। আর এরপর অনেকটা সময় পার করে ফেলেছি। তো স্নান তো অনেক আগেই হয়ে গিয়েছে, তো পুজোটাও সেরে নিয়েছি আর রান্নাটাও অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছি। তবে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ওটি বাকি আছে। আর হাজব্যান্ড কিছু জামা কাপড় কেচে দিচ্ছে, অনেক দিন সে জামা কাপড় কাচা থেকে একটু বিরত ছিল, তো আজ আর আমার ভালো লাগছিল না বলে সে বলেছে ঠিক আছে আমি তাহলে কেচে দিচ্ছি। আর এই তো সোনা, যেহেতু বাবা বাড়ি আছে তাই তারা স্নান করতে আজ অনেকটাই দেরি করে দিচ্ছে, তাই জোর করে ধরে এনে এই তো তেল মাখিয়ে দিচ্ছি। আর তারপরে গরম জল বাইরের উনুনে হচ্ছে, তো সেখান থেকে গরম জল নিয়ে তারপরে তাকে স্নানটাও করিয়ে দেব। অন্যান্য দিন যখন স্কুল থাকে তখন সে নিজেই করে, তবে আজকে একটু বদমাইশি করছে তাই আমাকেই ধরে বেঁধে স্নানটা করিয়ে দিতে হচ্ছে। আর এখন বেলা প্রায় 1টা বাজে। মিস্ত্রি আপনি দাঁড়িয়ে থাকতে আপনার তো একটু হাত লাগানো দরকার। মিস্ত্রি এখন। আর এই তো হাজবেন্ড তার জামা কাপড় কাচার কাজটা কমপ্লিট করে এখানে চলে এসছে। তো যে দরজাটা লাগানো হয়েছিল ভেবেছিলাম তো কাঠের দরজা এখানে বসাবো, কিন্তু যেহেতু কাঠের দরজা অনেকটাই দাম পড়ে যাবে তাই ঠিক করা হয়েছে যে এখানে যে লোহার দরজা বসানো হবে তো সেটাই হাজবেন্ড একটু ওখানের কাজটাই করছে। তো পাশে আমার জামাইবাবু দাঁড়িয়ে সেটা দেখছেন এবং বলেও দিচ্ছেন। আর ওই যে কাঠের উনুন সেখানে আমরা জল গরম করি, তো সেখান থেকে কিছুটা জল তুলে নিলাম, আরও কিছুটা কলের জল মিশিয়ে অ্যাডজাস্ট করে তারপরে সোনাকে স্নানটা করিয়ে দেবো। তবে আরও একটি কথা আপনাদের তো বলাই হয়নি, আমার ফোনটা যবে থেকে আপডেট নিয়েছে তবে থেকে পড়েছি আরও একটা সমস্যায়, যে কাইনমাস্টার অ্যাপটা দিয়ে আমি ভিডিও এডিট করতাম সেটা আর কিছুতেই সাপোর্ট করছে না। তো যে কারণে কদিন যাবৎ আমি প্রচণ্ড হতাশার মধ্যে ভুগছিলাম যে কিভাবে ভিডিও এডিট করব। যেটুকু যা এনার্জি পড়ে থাকতো বাড়ি ফিরে আসার পর বাপের বাড়ি থেকে, তো চেষ্টা করতাম কিন্তু কিছুতেই সেটা ভিডিও এডিট করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠতো না। তো যাই হোক অনেক কষ্টে আর একটা কাইনমাস্টার নিয়েছি, তো জানি না এটা এইভাবে কতদিন চলবে। আর এটা একটু নতুন বলে আমার একটু অসুবিধাও হচ্ছে এডিট করতে। তো যাই হোক এটা দিয়েই আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে এডিট করে শেয়ার করছি, জানি না কেমন লাগবে। তো আমার ব্লগটি আজকের আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর সোনাকে স্নান করানোর পর তারপরে চলে এসেছি বাকি রান্নাটা করতে। তো একটু আলু ভেজে নিয়েছি আর আজকে করব ডিমের অমলেট করে সেটাকে কারি করব। তো এই যে এখানে রান্না বসিয়ে দিয়ে একটু কফি খেয়ে নিচ্ছি, কারণ গলাটা প্রচণ্ড একটু ব্যথা ব্যথা করছে আর এরকম বারবার চা খেতে বেশ ভালোই লাগে। তো চাটা আর ইচ্ছে করছিল না তাই একটু কফি বানিয়ে নিলাম, অনেকটাই দুধ পড়েছিল। আর এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে এবং কফি খেতে খেতে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে। আর ঘরে দুটোই ডিম ছিল, তো এই দুটো ডিম একসঙ্গে অমলেট করে 3 পিস করে নেব। তবে সত্যি কথা বলতে কি এই দুই বাড়ির কাজ একা হাতে করতে গিয়ে আমি একটু হিমশিমও খেয়ে যাচ্ছি। তবে হাজব্যান্ডও অবশ্যই করছে, কিন্তু হাজব্যান্ড করছে হাজব্যান্ডের কাজ, যে কাজগুলি আমি পারবো না, আর যেগুলো আমার কাজ যেমন ঘর বাড়ি ধোয়া মোছা পরিষ্কার করা এগুলো আমি করছি। তো তাতে করে সত্যি একটু কষ্ট হচ্ছে,
কিন্তু কষ্ট হলেও সত্যি কথা এটাই যে এই যে কাজকর্ম, সংসার, স্বামী, সন্তান সমস্ত কিছু নিয়ে আমি এতটাই ব্যস্ত থাকি যে পারিপার্শ্বিক কোনো কিছুই আমার মাথাটা গরম করতে পারে না এবং সময়টাও অনায়াসেই কেটে যায়। নিজের কাজে এতটাই নিজে ব্যস্ত থাকি যে কোথা থেকে সকাল হচ্ছে এবং সন্ধে পার হয়ে রাত গড়িয়ে যাচ্ছে সত্যিই টের পাচ্ছি না। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে ডিমের অমলেটটা করে 3 পিস করে নিয়েছি। আর এখানে মশলা বলতে আদা, পেঁয়াজ, রসুন, জিরে বাটা যেগুলো থাকে রুটিন মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে। আর এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা প্রেসার কুকারে দিয়ে 1টা কি 2টো সিটি দিয়ে নিয়েছি। আর এবার মশলার সঙ্গে অ্যাড করে দেবো। তো কালারটা খুবই সুন্দর ছেড়েছে, ভালোই লাগছে এবং খেতে সত্যি সুন্দর হয়েছিল। আর এবার ভেজে রাখা অমলেটগুলো এর মধ্যে দিয়ে দেবো আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল এই যে অমলেট কারি। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি টেস্টি হয়েছিল। আর আমি জানি এই কদিন যাবত আমি যে ব্লগ দিতে পারিনি তাতে আপনারা অনেকেই আমাকে মিস করেছেন। তা আপনাদের কমেন্ট পড়েই বুঝতে পারি। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে পড়তে আমার ভীষণই ভালো লাগে। তবে এখন থেকে আশা করি রেগুলার ব্লগ দিতে পারবো। আর এই যে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। তো এখানে সোনাকে আগে দিয়ে দিলাম আর তারপরে এবার আমিও খেতে বসবো। আর আজকে দুপুরের মেনুতে ছিল ডাল, বেতো শাক ভাজা আর ডিমের অমলেট কারি। আর হাজব্যান্ড যে বাইরে বেরিয়েছিলেন না, তখন তার কোনো এক বন্ধু তাকে এই কেকটা খাওয়ার জন্য দিয়েছিল। তো 2 পিস কেক দিয়েছিল, তার মধ্যে একটি হাজব্যান্ড খেয়ে নিয়েছেন আর এই যে আরেকটি আমাদের জন্য নিয়ে এসছেন। তো এটা মন জিনিসের কেক আর কেকটা খেতে খুবই টেস্টি ছিল। তো এটা খাওয়া দাওয়ার পর আমরা খাচ্ছি, অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। আর এখন সন্ধ্যে 7টা বাজে। সোনা পড়তে গিয়েছিল সেই 4:30টার সময়। তো এখন তাকে আনতে যাব। সে তো রাগ করে বলেছিল যে তোমাকে আনতে যেতে হবে না, কারণ সকাল থেকেই সেই রাগ অভিমানের পালাটা চলছে। কিন্তু মায়ের মন সেটা কি আর মানে? তার মধ্যে হাজব্যান্ডও ফোন করে জানিয়েছে যে তাকে নিয়ে এসো, অনেকটাই রাত হয়েছে। তো বাইরেটা একদম নিস্তব্ধ। তো এই তো তালা দিয়ে বেরিয়ে পড়লাম, এবার তাকে বাড়িতে নিয়ে আসবো। আর এবছরের ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, প্রচণ্ডই ঠান্ডা লাগছে। আর শীতের রাত বলে বাইরেটা একেবারেই ফাঁকা। আর এই তো আমি জানি না আমার মুখটা আপনারা কতটা বুঝতে পারছেন, পুরোটাই অন্ধকার। আর এই যে হেঁটে চলেছি, পায়ে কালো মোজা, দেখে যেন মনে হচ্ছে ভূতের পা। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওই বাড়িটিতেই সোনা পড়তে যায়। তো সকলের প্রায় ছুটি হয়ে গিয়েছে। আর ওই যে গুটি গুটি পায়ে সোনাও এগিয়ে আসছে। টুপিটা কে পরবে? তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।